আজ বানাবো গাছ থেকে পেরে আনা লঙ্কা দিয়ে লঙ্কার আচার। এই রেসিপির মধ্যে যদি আপনারা এই আচারটি বানান তাহলে 1 বছর খেতে পারবেন, আচারটি নষ্ট হবে না। আর এই আচারটি রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। একবার যদি আপনারা এই আচারটা খেয়ে ফেলেন তাহলে বারবার এই আচারটি খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। কিন্তু আজ আমি আমার ছাদ বাগানে কোনো গাছপালা লাগানোর ভিডিও দিচ্ছি না। আমি আমার ছাদ বাগানের লঙ্কা গাছ থেকে যে লঙ্কা পেরেছি আর এই লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কার আচার, আর তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেবেন কীভাবে এই আচারটা বানাই। তো প্রথমে আমি এই লঙ্কাগুলো ধুয়ে জল শুকিয়ে নিয়েছি আর তারপর লঙ্কা ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে আচারে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেই। তার জন্য প্রথমে নিয়েছি এই বড় চামচে 1 চামচ মৌরি আর অল্প মেথি বেশি নেব না, বেশি দিলে আচারটা তেতো হয়ে যাবে, তাই মেথিটা অল্পই নিতে হবে। এখন কড়াইটা গ্যাসে বসিয়ে অল্প নেড়েচেড়ে তারপর দিয়ে দেব 2 চামচ লাল সর্ষে। আর এই সর্ষেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। বেশি ভাজলে হবে না, তাই অল্প করে ভেজে তারপর এগুলো নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। আর এখন এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আর এই শুকনো লঙ্কাগুলো সবগুলো দেব না, কারণ লঙ্কারই আচার, তো অল্প করে শুকনো লঙ্কা দেব। এখান থেকে 5-6টা শুকনো লঙ্কা আমি দেব। আর এই দেখুন এগুলো এখন আমি গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি এই সর্ষেগুলো দিয়ে তারপরে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে এখন গুঁড়ো করে নেব। এই দেখুন মশলাগুলো হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে মশলাগুলোর কালারটা, আর সেন্টটাও খুব সুন্দর হয়েছে। সব মশলাগুলো লাগবে না আচারটাতে, আমি বেশি করে বানিয়েছি। আমি অন্য একটি আচার বানাবো, তাই এই মশলাটা বেশি করেই বানিয়েছি। আর এখন লঙ্কাগুলো গ্রাইন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নেব। আর পুরো পেস্ট করব না, লঙ্কাগুলো এরকম রাখতে হবে। তো আমার লঙ্কাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। আর এখন কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তারপর দিয়ে দিলাম মশলা, এই যে ভাজা মশলা করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। আর সবগুলো মশলা দেব না, এই দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন কিছুক্ষণ নাড়াবো, আর লো ফ্লেমে নাড়াতে হবে, না হলে মশলাটা জ্বলে যাবে। এখন দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা লঙ্কাগুলো দেওয়ার পর দেখি যে তেলটা কম হয়ে গেছে, তাই আমি আবারও তেল দিয়ে দিলাম। এই দেখুন এভাবে তেলটা দিয়ে দিলাম। আর তেলটা আমি দিয়েছি আচারগুলো সরিয়ে, আর পুরো কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়েছি। এভাবে দিলে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ নাড়াবো। আর পুরোটা লো ফ্লেমে করতে হবে, না হলে জ্বলে যাবে। তারপর দিয়ে দিলাম লবণ। তো আমি 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ দিয়েছি বিট নুন। আর আচারে কিন্তু টক থাকে, টক না হলে আচারটা ভালো হয় না, তাই টকের জন্য দিয়ে দিলাম একটি লেবু। এই দেখুন লেবুর রসটা আমি এই আচারের মধ্যে দিয়ে দিলাম। পুরো একটা লেবু দিয়েছি এই আচারের মধ্যে। তো লেবুর রসটা দিয়ে আমি আবারও নাড়াবো। নাড়ানোর পর আমি আচারগুলো নামিয়ে নেব। আর আচারটা আমার রেডি হয়ে গেছে। এই আচারটা রুটি, ভাত, তারপর পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর আচারটা খেতে খুব ভালো হয়েছে। আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এই আচারটা একদিন অবশ্যই ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই লঙ্কাটা না হলেও হবে, বোম্বাই লঙ্কা বা নাগামরিচ এই লঙ্কাগুলো দিয়েই এই আচারটা হবে। তো একদিন অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।